চলে গিয়েছিলেন। আবু বকর তেমন আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে মদিনা শরীফের দিকে যখন যাচ্ছিলেন, ওই পাহাড়ে আবু বকর সিদ্দিক উঠেছিল, সাপে কামড়েছিল। আবু বকর সিদ্দিক তথাপি আপনার হাবিবকে তোলেন না, হাবিবকে ডাকেন না, হাবিবকে কষ্ট দেয় না। আপনার হাবিবের ভালোবাসায় 6 মাস রাত্রি মাথায় করে রেখেছিলাম, কখন জানি আপনার হাবিব আসবে। রব্বি আল্লাহ, তেমন কিছু করতে পারি না। রব্বি আল্লাহ, আপনার হাবিবের ভালোবাসায় সমস্ত জিনিসগুলো রেখে ঘর থেকে নিয়ে গিয়ে গাড়ি করে মাথায় করে নিয়ে গিয়ে আপনার হাবিবের কদমে ঢেলেছিলাম। ও রব্বি আল্লাহ, তেমন কিছু করতে পারি না। আপনার হাবিব যখন যেটা বলেছে সেটাই তেমন করেছি, তবে জানি না আপনি খুশি হয়েছেন কিনা। তবে আপনার হাবিব মুবাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আমার প্রতি খুবই খুশি ছিলেন। সঙ্গে সঙ্গে কথা বলার সাথে সাথে আল্লাহ পাক বলবেন, আবু বকর যাও 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 যাও, শীতের দিকে চলে যাও, এদিকে চলে যাও, তোমার ডান হাতে আমলনামা নিয়ে নাও। তুমি হবে আমার হাবিবের ভালোবাসায়, তুমি আমার হাবিবের ভালোবাসার কারণে তুমি হবে জান্নাতি। যখনই দেখছে আস্তে আস্তে আল্লাহ কুদরতি ক্ষমতা রসুল পাকের হাতের অস্ত্রকে ওই দানাবিহীন সে গাছ হচ্ছে। দানাবিহীন যখন গাছটা হচ্ছে, আস্তে আস্তে গাছ বড় হতে আবু জেহেল কি বলতে জানেন? তাই আমার তুমি ছোটখাটো জাদুকর নয়, তুমি বিখ্যাত জাদুকর। তোমাকে এটা দিয়েছিলাম, দানা ছিল না, তুমি কিনে কি ওটা পেয়েছো, কাজটা বলো। আল্লাহ আপনার হাবিবের, আমার নবীর, আপনার নবীর মান মর্যাদা বাড়ানোর জন্য আবু জেহেলকে কি বলতে জানেন? আবু জেহেলকে বলছে,